রেনোভেশন কেন করাবেন, আসলে এরকম একটা প্রশ্ন আপনার মাথায় আসতে পারে। তো বেসিক্যালি রেনোভেশন কেন করাবেন, আমি যেটা মনে করি যে দুইটা কারণে আপনি রেনোভেশন করাতে পারেন। একটা হচ্ছে যে আপনি ডেফিনেটলি একটা নতুন বিল্ডিং করলে, একটা বিল্ডিং ভেঙে একটা বিল্ডিং করলে আপনার খরচ অবশ্যই সেটা বেশি যাবে একটা নতুন একটা বিল্ডিং করলে। তো রেনোভেশন করলে আপনার পুরোনো বিল্ডিংটাকে আপনি রেনোভেট করলে কস্ট মিনিমাইজ করা সম্ভব। এটা একটা আমার কাছে ইম্পর্টেন্ট একটা রিজন মনে হয়। আর আরেকটা হচ্ছে যে রেনোভেশন আপনি করাতে পারেন, অনেক বিল্ডিং আছে আমরা দেখি যে গুলশান, ধানমন্ডি বা বনানীতে অনেক পুরোনো বিল্ডিং আছে যেগুলা আপনি আপনার ফ্যামিলির ট্রেডিশন বা আপনার মেমোরিটাকে ধরে রাখতে চান। তো এই কারণেও অনেকে রেনোভেট করাতে পারেন, যে আপনার একটা বাড়িতে হয়তো ছোট থেকে বড় হয়েছে, সেই জিনিসটা আপনার মেমোরিতে টাচ করে ফিল করেন আপনি। তো ডেফিনেটলি নতুন বিল্ডিং করলে হয়তো ওই জিনিসগুলো টোটালি ভেঙে ফেলতে হবে। তো এটাকে ধরে রাখার জন্য আপনি চাইলে রেনোভেট করাতে পারেন, যেটা মূল স্ট্রাকচার ঠিক রেখে আপনার সেখানে জিনিসপত্র কিছু চেঞ্জ করে এলিভেশনের কাজ করে রেনোভেশন করানো সম্ভব। আর অবশ্যই রেনোভেশনের জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনার স্ট্রাকচারাল কন্ডিশনটা ডেফিনেটলি ভালো হতে হবে। প্রয়োজন হলে একজন সিভিল ইঞ্জিনিয়ার দিয়ে এটা চেক করিয়ে নিলে আরও ভালো, যে এটার স্ট্রাকচারাল কন্ডিশন আসলে কতদিন সাস্টেন করবে, তাই নাকি এটাকে কোনো যদি হয় স্ট্রাকচার ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে এটাকে প্রয়োজনে আপলিফটিং বা আপনার জ্যাকিং করা যেতে পারে, স্ট্রেংথ বাড়ানো যেতে পারে ফাউন্ডেশন বা কলামে। তবে এটা অবশ্যই একটা সিভিল ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে করা যেতে পারে। আর এছাড়া যেই কাজ থাকে সেটার জন্য রিপেয়ার বা আদার্স যে সমস্ত চেঞ্জেস থাকে ওইগুলোর জন্য একজন আর্কিটেক্ট বা ডিজাইনারের পরামর্শ নিয়ে করা যেতে পারে।